কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মুঠে দাঁড়াইবে, আল্লাহু আকবার বলবে। এমন মুহূর্তে পিছন দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে বিশাল লম্বা চড়া একজন মানুষ আয়েশা হাজির হয়ে গেছে। হাতের মধ্যে একটা ব্যাগ, তার পা হলো জমিনে, মাথা অনেক উঁচুতে। হযরতে বাগদাদ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এটা আবার কে আমাদেরকে সালাম দিল? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি পিছনে আসো। পিছনে আসছে ওই লম্বা চূড়া ব্যক্তিটা সামনে হাজির হয়েছে। সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খুলছে। যে কাফনের কাপড় ব্যাগ থেকে খুলতে দেরি, পুরা ইয়ামান শহর আলোয় উজ্জ্বল হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফনের কাপড় সুলতান ইবনে আদিলকে পরাই দিলেন, এবার জানাজার নামাজ পড়াইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কে আপনি? এই ব্যক্তি উত্তর দেয়, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন যে আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মৃত্যুবরণ করে নাই। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হিসাবে। উনি কোথাও না কোথাও আছেন। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিয়া পাঠাইলেন। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মহাজ্ঞানী মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক মজমায় অথবা কোন ঘরের মধ্যে বলেছিলেন, আমি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা বলি, তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয়, তাহলে আমার চাইতে ইলমওয়ালা, আমার চাইতে জিকিরওয়ালা, আমার চাইতে ইলম ওহীওয়ালা দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাকে পছন্দ করে নাই। কারণ অহংকার এটা মানুষের গুণ, অহংকার এটা মানুষের গুণ নয়, অহংকার এটা আল্লাহর গুণ। অহংকার থাকবে শুধু আল্লাহর। যদি কোনো মানুষের অহংকার থাকে, যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতরে অহংকার আল্লাহ, তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো। কথাকার